আমার লেখা পড়ায় আর হবে না রে। আপনারা ভিডিওতে এখন দেখলেন যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিসেন্টলি যে এসসিও মিটিংটা হয়েছে চায়নার তিয়ানজিন প্রভিন্সে, সেইখানে দুজন ওয়ার্ল্ড লিডারকে একসাথে দেখা যায় এবং তার পাশেই যে রয়েছে সে পাকিস্তানের হেড শেহবাজ শরীফ। এবং এই ভিডিও ক্লিপটা নিয়ে এতগুলো মিম বেরিয়েছে, ফানি ফানি মিম বেরিয়েছে, এবং কেউ পাকিস্তানের শেহবাজ শরীফের হাতে মানে বাটি ধরিয়ে দিয়েছে, কেউ জোকারের পোস্টার লাগিয়ে দিয়েছে। তো আজকে আমরা এই ভিডিওটিতে ডিটেলসে জানার চেষ্টা করব যে হোয়াট ইজ এসসিও, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন কি, এখানে কোন কোন কান্ট্রি আছে, এবং রিসেন্টলি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যে চায়নার এসসিও মিটিং এ পার্টিসিপেট করেছে সেখানে মোদিজি কি কি বলেছিলেন, এবং চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং উনি কি বলেছেন, এবং ভ্লাদিমির পুতিনও কি বলেছে, আর এই অর্গানাইজেশনটা ইন্ডিয়ার জন্য কেন এত ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট। দেখুন, সালটা চলছিল 2000 এর সময়। সেই সময় এশিয়াতে যে সমস্ত কান্ট্রিজ গুলো রয়েছে, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান এবং আরো যে সমস্ত কান্ট্রিজ আছে মিডল ইস্টে, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত কান্ট্রিজ মিলে প্রথমত 2001 এ এসসিও, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন 2001 এ ক্রিয়েট করা হয় এবং 2002 এ এটা সাইন হয় এবং 2003 এ এটা সমস্ত দেশের সামনে বেরিয়ে আসে। এবং এই সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের ল্যাঙ্গুয়েজ থাকে রাশিয়া এবং চাইনিজ। সমস্ত কান্ট্রিজ গুলো এসসিওর মেম্বার তারা হলো কাজাকিস্তান, চায়না, কিরগিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এবং 2017 এর আগে শুধুমাত্র এই সমস্ত কান্ট্রিজ গুলোই এসসিওর মেম্বার থাকে। পরবর্তীকালে 2017 এ ইন্ডিয়া বিকাম দ্য মেম্বার অফ এসসিও, ইন্ডিয়াও এসসিওর মেম্বার হয়ে যায় এবং এই দেখা দেখি পাকিস্তানও সেম ইয়ারে এসসিওর মেম্বার হয়ে যায়। এবং এসসিওর যে এইমটা রয়েছে, এই গ্রুপিংটার যে এইম, উদ্দেশ্য হলো যে এই সমস্ত কান্ট্রির মধ্যে পিস, সিকিউরিটি এগুলো ঠিকঠাক করে রাখা, যাতে ট্রেড ভালো হয়, ইকোনমি ভালোভাবে চলে, ট্রান্সপোর্টেশন ভালো হয়, সায়েন্স এবং টেকনোলজির ফিল্ডে যাতে ডেভেলপমেন্ট করতে পারে, একে অপরকে যাতে সাহায্য করতে পারে। এবং এই গ্রুপিংটার ইম্পর্টেন্স এতটাই, কেননা এই গ্রুপের ভেতরে যে সমস্ত কান্ট্রিজ রয়েছে তাদের 40% অফ গ্লোবাল পপুলেশন কভার করে দেয়, 20% অফ ওয়ার্ল্ড জিডিপি চলে আসে। এবং কোশ্চেন হচ্ছে যে চায়নার সাথে তো ইন্ডিয়ার সম্পর্ক ভালো নয়, তাহলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কেন গেলেন? এর পেছনে রিজনস হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ লাগানোর পর এবং অন্যান্য দিকেও প্রবলেম ক্রিয়েট করে দেয় যাতে রাশিয়া থেকে ইন্ডিয়া তেল না কেনে। এই সমস্ত জিনিস বলার পরে এটা খুবই ভারতের জন্য প্রয়োজন হয়ে পড়ে যে আমরা চায়নার সাথে, রাশিয়ার সাথে সম্পর্ক আরো ভালো করি। কেননা আপনি যে পিকচার্স বা ভিডিওস দেখতে পাচ্ছেন, এগুলো শুধু একটা পিকচার্স বা ভিডিওস নয়, এগুলো ওয়েস্টকে একটা মেসেজ সেন্ড করা যে আমরা ইউএস এর কথায় বা অন্য কোনো দেশের কথায় ইন্ডিয়ান গভর্নমেন্ট কান দেয় না। ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই সমস্ত জিনিস করে যেগুলো ভারতের জন্য, ভারতবাসীর জন্য ইম্পর্টেন্ট। তার জন্য চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং বলেন যে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে, এবং উনি আরো বলেন যে ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক খারাপ নয়, ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক ফ্রেন্ডলি। এবং এই মিটিং এর ফলে যেখানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং কে এমন ভাবে কথা বলতে দেখা যায় যে তাদের মধ্যে ভীষণ স্ট্রং রিলেশনস দেখায়, যেটা দেখে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে যায়। তার ফলে ট্রাম্প $250 চার্জ করবে ভিসা ইন্টিগ্রিটি ফিজ ফর ট্রাভেলার্স। সেই সমস্ত ট্রাভেলার্সরা, যে সমস্ত ট্রাভেলাররা ইন্ডিয়া, ব্রাজিল, মেক্সিকো, চায়না এই সমস্ত জায়গা থেকে যদি ইউএসএ তে যায়, ইউএসএ গভর্নমেন্ট $250 চার্জ করবে। ইউএস প্রেসিডেন্ট দেখছে যে পাকিস্তানও এসসিওর মেম্বার, চায়নাও এসসিওর মেম্বার, ইন্ডিয়াও এসসিও মেম্বার, রাশিয়াও এসসিওর মেম্বার। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটা খুব প্রেসারের জিনিস যে এই ডোনাল্ড ট্রাম্প অবভিয়াসলি কোনো না কোনো তো জিও পলিটিক্সে ভুল করে বসেছে। এবং এই নিউজটা বেরিয়ে এসেছে যে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া মিলে নতুন একটা গ্রুপ তৈরি করবে, RIC গ্রুপ। এবং আপনারা এই পিকচারটাও দেখেছেন যেখানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই গাড়িতে যায়। এনারা বায়োলিটারাল কথা, মানে এসসিওর মিটিং বাদেও দুজনে বায়োলিটারাল ডিসকাশনের জন্য গিয়েছিলেন এবং দুজনে বায়োলিটারাল ডিসকাশন করে ইন্ডিয়া এবং রাশিয়ার রিলেশনস আরো ডেভেলপমেন্ট করতে। এবার এই মিটিং এ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি কি বলেন সেটা শুনুন। উনি বলেন যে এসসিও মিটিং এ আমরা সেই সমস্ত জিনিস তুলে ধরেছি, পাকিস্তানের টেরোরিজম হোক, ট্রেড হোক, ইকোনমি হোক, সায়েন্স টেকনোলজি হোক, এগুলো সমস্ত জিনিস এসসিও কান্ট্রির মেম্বারদের সামনে তুলে ধরেছেন। এবং চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিং ও টেরোরিজম বন্ধ করার জন্য স্ট্রং স্টেপ নিয়েছে এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার সি জিনপিং কে থ্যাংক ইউ জানিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শুধুমাত্র সি জিনপিং বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেনি, সেখানে আরো যে সমস্ত ওয়ার্ল্ড লিডার রয়েছে যেমন ভিয়েতনাম, উজবেকিস্তান, ইজিপ্ট, বেলারুস, তাজিকিস্তান, মালদ্বীপ, তুর্কমেনিস্তান এবং আর্মেনিয়ার গভর্নমেন্টের সাথেও, ওয়ার্ল্ড লিডারের সাথেও হাত মিলিয়েছে, তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট জিও পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনে, যাতে অন্য দেশও দেখে, হয়তো ওয়েস্ট দেখে বিশেষ করে জ্বলছে। পাকিস্তানের কি সিচুয়েশন দেখি, পাকিস্তান যেহেতু এসসিওর মেম্বার, তো পাকিস্তান তো প্রেজেন্ট থাকবেই, কিন্তু পাকিস্তান সেইখানে একটা সামান্য পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এবং একটা মিম ভীষণ শেয়ার হচ্ছে
যে মোদিজি এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন যাচ্ছে তখন একজন আরেকজনকে বলছে যে উধার মত দেখলে না পাতা নেই ভিখারি 3-4 করোড় মাংলেন। তো এরকম মিমও অনেক বেরিয়েছে এবং সি জিনপিং এটাও বলে যে উই আর পার্টনার নট রেবেল। তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং চায়নার সম্পর্ক, রাশিয়ার সম্পর্ক ভীষণ স্ট্রং রয়েছে, ইউএস এর সাথে ভালো নয়, কিন্তু রিলেশন কখন চেঞ্জ হয়ে যাবে এটা বলাও খুব মুশকিল। এখনকার দৃষ্টিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সমস্ত স্টেপ নিচ্ছে বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডিয়ানসদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই সমস্ত ভিডিওস ভালো লাগলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখলে আপনি পেজটা ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ওয়ান্স এগেইন।